দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে লাখ লাখ মুদি দোকান। এবার মুদি দোকানের মতো ১৬ ব্যবসায়িক খাতকে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। পর্যায়ক্রমে সারা দেশে এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে পারলে অর্থনীতি উপকৃত হবে বলে বলছেন বিশ্লেষকরা। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁ সহ ১৬ ধরনের ব্যবসায়িক খাতকে নতুন অর্থবছরে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী জানান, ব্যবসায়িক খাতকে ২৬-২৭ অর্থবছরে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকার রয়েছে। সেগুলো হলো মুদি দোকান, তৈরি পোশাক বা কাপড় বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিক্সের দোকান, প্লাস্টিকের ও সিরামিকের গৃহস্থালী পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স সহ পণ্য বিক্রেতা, পেইন্ট ও হার্ডওয়্যার এবং স্যানিটারি ও ফিটিংস টাইলসের দোকান, ডেউটিনির দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভান্ডার ও রেস্টুরেন্ট। কিভাবে করের আওতায় আসবে মুদি দোকান? জানা যাচ্ছে, প্যাকেজ ভ্যাট চালু হলেও ক্ষুদ্র এই দোকানীদের ভ্যাট সংক্রান্ত কোনো দলিল বা হিসাব সংরক্ষণ করতে হবে না। তাদেরকে আয়কর রিটার্ন দিতে হবে না। তাদের জন্য ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের মাধ্যমে সহজে ভ্যাট পরিশোধের ব্যবস্থা করা হবে। বাজেট পাশের আগ মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি ভ্যাটের হার জানিয়ে দেবে। এদিকে সরকার যখন মুদি দোকানকে করের আওতায় আনার কথা বলছে, তখন এটি কার্যকর করা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন জনমনে। কেননা বহু মুদি দোকানেরই ট্রেড লাইসেন্স নেই। ব্যক্তিগতভাবে যত্রতত্র গড়ে ওঠা এমন মুদি দোকানকে কিভাবে করের আওতায় আনা যাবে তা নিয়ে এখন পর্যালোচনা চলছে রাজস্ব বিভাগে। তবে ধাপে ধাপে তাদের রেজিস্ট্রারের আওতায় আনার চেষ্টা করা যেতে পারে এবং অর্থনীতির স্বার্থে এটা দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। বেসরকারি সংস্থা সিপিডি গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, সরকার প্যাকেজ ভ্যাট প্রচলনের দিকে যাচ্ছে এবং উদ্যোগটি যৌক্তিক ও প্রয়োজনীয়। অর্থনীতির স্বার্থেই মুদি দোকান বা এ ধরনের আনুষ্ঠানিক খাতগুলোকে করের আওতায় আনার চিন্তা যৌক্তিক। আজাদ ফারুক, সময়ের আলো।